আসসালামু আলাইকুম কৃষি উদ্যোক্তা ভাই এবং বন্ধুরা, আগামীর কৃষক চ্যানেলের সর্বপ্রথম তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশের কৃষি এবং বর্তমান কৃষি ব্যবস্থার অবস্থান সম্পর্কে। এছাড়াও এদেশের দক্ষ, তরুণ এবং শিক্ষিত কৃষি উদ্যোক্তারা কিভাবে আধুনিক কৃষিতে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে পারে সেটার একটা ছোট্ট ধারণা। তো চলুন দর্শক, বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায়। বাংলাদেশ আমাদের স্বপ্নের দেশ, কৃষি প্রধান আমাদের এই দেশ। আমাদের দেশের মাটির গন্ধে মিশে আছে কৃষকের ঘামের সৌরভ। কিন্তু আমাদের সেই চিরচেনা বাংলাদেশের কৃষির চেহারা কি একই রয়েছে, নাকি সময়ের সাথে পাল্টেও গেছে তার চিত্র? একসময় বাংলাদেশের কৃষি ছিল সম্পূর্ণভাবে প্রকৃতির উপরে নির্ভরশীল, কিন্তু এখন অনিয়ন্ত্রিত চাষাবাদ এবং প্রকৃতির জলবায়ুর ব্যাপক পরিবর্তনের ফলে সেই চাষাবাদ হয়েছে আরও চ্যালেঞ্জিং। আমাদের দেশের কৃষি উদ্যোক্তারা এখন সরাসরিভাবে ফসল চাষাবাদের জন্য নির্ভর করছেন রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশকের উপরে। ফলে উৎপাদন বাড়লেও কমেনি খরচ, বেড়েছে স্বাস্থ্য ঝুঁকি এবং কমেছে মাটির উর্বরতা। উচ্চমূল্যের রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশক ব্যবহার করে ফসল উৎপাদন করার পর যখন বাজারে গিয়ে সেটা ন্যায্য মূল্য পাওয়া যায় না, তখন কৃষির থেকে মুখ ফিরিয়ে নেওয়াটা কি স্বাভাবিক নয়? আবার বাজারে দাম থাকা সত্ত্বেও যখন ফসল হারভেস্ট করার সময় এসে যায়, তখন অনাকাঙ্ক্ষিতভাবে রোগবালাইয়ের আক্রমণ হয়ে পুরো ফসল নষ্ট হয়ে যায়। এর কারণ হচ্ছে সঠিক দক্ষতা এবং অভিজ্ঞতা না থাকা। এখন কথা বলবো আমাদের দেশের শিক্ষিত, দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন তরুণ কৃষি উদ্যোক্তারা কিভাবে আধুনিক কৃষির চিত্রটা পাল্টে দিতে পারে সেটা সম্পর্কে। বাংলাদেশের কৃষিতে এখন দরকার একটি সবুজ বিপ্লবের, যেখানে আধুনিক কৃষি প্রযুক্তি, কৃষি শিক্ষার সঠিক ব্যবহার, জৈব এবং পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তির ব্যাপক ব্যবহার। আর এই কার্যক্রমে আগামীর কৃষক অংশগ্রহণ করবে স্বতঃস্ফূর্তভাবে। অনিয়ন্ত্রিতভাবে রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমাতে হবে। ফসলের সাধারণ রোগবালাই সম্পর্কে কৃষি উদ্যোক্তাদেরকে জ্ঞান রাখতে হবে। সর্বোপরি ফসল চাষাবাদের শুরু থেকে শেষ পর্যন্ত একটা প্রপার প্ল্যানিং নিয়ে তাদেরকে এগোতে হবে। কৃষিক্ষেত্রে প্রায়োগিক কার্যকরী জ্ঞান প্রয়োগ করলেই কৃষি হতে পারে আগামী দিনের প্রধান শক্তি এবং আমাদের তরুণ সমাজ পেতে পারে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি। আপনি যদি বিশ্বাস করেন যে কৃষি হবে আগামী দিনের ভবিষ্যৎ, তাহলে এই ভিডিওটি অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষি নিয়ে চিন্তা করবেন, কারণ আমরা সবাই হব আগামীর কৃষক।